আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মনে করতেছো এই রাজত্বটা তোমরা নিজেরাই বানিয়ে নিয়েছো। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কয়েকদিনের জন্য একটা জিম্মাদার বানাইছি। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই জিম্মাদার। পরিবার হোক, পরিবারের মেইন, পরিবারের প্রত্যেকটা সদস্যের সে জিম্মাদার। সে রাষ্ট্রের প্রধান হোক, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের সে জিম্মাদার। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের একটা টাকাও যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওই রাষ্ট্রের প্রধানের জবাবদিহি করতে হবে। রাষ্ট্রের যদি একটা মানুষের একটা চুল চেরা পরিমাণ যদি একটা সম্পত্তির কোনো হিসাব যদি এদিক সেদিক হয়, এটার হিসাব তারও দিতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে ভোগ করে, রাষ্ট্রের প্রধানের হিসাব দিতে হবে। ক্ষমতা পাইলেই যেরকম ভাবে নমরুদ, ফেরাউন, হামান তারা কেউ টিকে থাকতে পারে নাই ক্ষমতার অপব্যবহার করার কারণে। আমাদের সামনে চক্ষুষ ইতিহাস, আমাদের সামনে পরিষ্কার ইতিহাস। মানুষের উপরে জুলুম, নির্যাতন এর স্টিম রুলার চলছে। মানুষের উপরে অন্যায়ভাবে, অবিচারভাবে যে আচরণ করা হচ্ছে, আল্লাহর কাছে এটা নাপছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব টিকাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের মধ্যে যারা সাধারণ মুসলমান আছি, উলামায়ে কেরাম আছি, আমাদের কি লাভ হইল বলেন? স্বাধীন হওয়ার পরের থেকে শুধু দেখতেছি বউ একটাই, শাড়ি খালি পাল্টায়। কথা বলেন ঠিক কিনা? মহিলা একটাই, শাড়ি পরিবর্তন হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, দেশের জনগণকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত চিন্তা, মস্তিষ্ক এবং কলব কোরআন মার্কা না হবে, ততক্ষণ পর্যন্ত কিসের বিপ্লব, কিসের আন্দোলন, এগুলো করে কোনো লাভ নাই। কিসের নতুন স্বাধীনতা, এগুলো কোনো লাভ নাই, কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনী চিন্তা, কোরআনী মন না হবে, এই দেশের মধ্যে মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের রাজত্ব নিয়ে আমরা ভাবি যে বিপ্লব ঘটাইছি, স্বাধীনতা নিয়ে আসছি, এগুলো চিন্তা করেন কিছুই করি নাই আমরা। এগুলোর দ্বারাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। কারণ হলো আজকে আমি আছি, আজকে অমুকে আছে, তার দোষ। আমি যদি এই চেয়ারের মধ্যে বসি আর গণতন্ত্র নিয়ে লাফাই, আমিও তো এই ভুলগুলা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনী আইন, আল্লাহর শাসন, নবীর তরিকা ছাড়া যদি যে কোনো রাষ্ট্র পরিচালনা করা হোক না কেন, এটার মধ্যে শান্তি আসতে পারে না। মরুভূমির ভিতরে যে এরকম ভাবে লোকটা খালি পানি খুঁজে, পানি আর পায় না। আপনি আমি যতই শান্তি খুঁজি, শান্তি পাবো না রে ভাই। কেমনে শান্তি পাবো? আপনি আমি তো আল্লাহর কোরআনটাকে পিছনে ফেলাইয়া দিছি। আমার ঘর চলে অন্য তরিকায়, কোরআন ছাড়া আমার ঘর চলতেছে। সমাজ চলে আমার মন গড়া ভাবে, সমাজের বিচার কার্য চলে মন গড়া ভাবে, দেশের আদালত চলে মন গড়া ভাবে। দেশের সর্বোচ্চ সংবিধান কোরআনটাকে বাদ দিয়া বিসমিল্লাহ পর্যন্ত বাদ দেওয়ার পয়তারা চলছিল। কথা বলেন ঠিক কিনা? যুগে মানুষকে ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব দিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দিয়েও পরীক্ষা করেন, সন্তান নিয়েও পরীক্ষা করেন, দ্বন্দ্ব দিয়েও পরীক্ষা করেন, রাজত্ব দিয়েও পরীক্ষা করেন, রাজত্ব ছিনিয়ে নিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মনে করতেছো এই রাজত্বটা তোমরা নিজেরাই বানিয়ে নিয়েছো। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কয়েকদিনের জন্য একটা জিম্মাদার বানাইছি। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষই জিম্মাদার। পরিবার হোক, পরিবারের মেইন, পরিবারের প্রত্যেকটা সদস্যের সে জিম্মাদার। সে রাষ্ট্রের প্রধান হোক, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের সে জিম্মাদার। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের একটা টাকাও যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওই রাষ্ট্রের প্রধানের জবাবদিহি করতে হবে। রাষ্ট্রের যদি একটা মানুষের একটা চুল চেরা পরিমাণ যদি একটা সম্পত্তির কোনো হিসাব যদি এদিক সেদিক হয়, এটার হিসাব তারও দিতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তি যদি কেউ অন্যায়ভাবে ভোগ করে, রাষ্ট্রের প্রধানের হিসাব দিতে হবে। ক্ষমতা পাইলেই যেরকম ভাবে নমরুদ, ফেরাউন, হামান তারা কেউ টিকে থাকতে পারে নাই ক্ষমতার অপব্যবহার করার কারণে। আমাদের সামনে চক্ষুষ ইতিহাস, আমাদের সামনে পরিষ্কার ইতিহাস। মানুষের উপরে জুলুম, নির্যাতন এর
স্টিম রুলার চলছে, মানুষের উপরে অন্যায়ভাবে অবিচারভাবে যে আচরণ করা হচ্ছে, আল্লাহর কাছে এটা নাপছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব টিকায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের মধ্যে যারা সাধারণ মুসলমান আছি, উলামায়ে কেরাম আছি, আমাদের কি লাভ হইল বলেন? স্বাধীন হওয়ার পরের থেকে শুধু দেখতেছি বউ একটাই, শাড়ি খালি পাল্টায়। কথা বলেন ঠিক কিনা? মহিলা একটাই, শাড়ি পরিবর্তন হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, দেশের জনগণকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত চিন্তা মস্তিষ্ক এবং কলব কোরআন মার্কা না হবে, ততক্ষণ পর্যন্ত কিসের বিপ্লব, কিসের আন্দোলন, এগুলো করে কোনো লাভ নাই। কিসের নতুন স্বাধীনতা, এগুলো কোনো লাভ নাই, কোনো দরকার নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনী চিন্তা, কোরআনী মন না হবে, এই দেশের মধ্যে মানুষ শান্তি পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের রাজত্ব নিয়ে আমরা ভাবি যে বিপ্লব ঘটাইছি, স্বাধীনতা নিয়ে আসছি, এগুলো চিন্তা করেন কিছুই করি নাই আমরা। এগুলোর দ্বারাতে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। কারণ হলো আজকে আমি আছি, আজকে অমুকে আছে, তার দোষ। আমি যদি এই চেয়ারের মধ্যে বসি আর গণতন্ত্র নিয়ে লাফাই, আমিও তো এই ভুলগুলা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনী আইন, আল্লাহর শাসন, নবীর তরিকা ছাড়া যদি যে কোনো রাষ্ট্র পরিচালনা করা হোক না কেন, এটার মধ্যে শান্তি আসতে পারে না। মরুভূমির ভিতরে যে এরকম ভাবে লোকটা খালি পানি খুঁজে, পানি আর পায় না। আপনি আমি যতই শান্তি খুঁজি, শান্তি পাবো না রে ভাই। কেমনে শান্তি পাবো? আপনি আমি তো আল্লাহর কোরআনটাকে পিছনে ফেলাইয়া দিছি। আমার ঘর চলে অন্য তরিকায়, কোরআন ছাড়া আমার ঘর চলতেছে। সমাজ চলে আমার মন গড়া ভাবে, সমাজের বিচার কার্য চলে মন গড়া ভাবে, দেশের আদালত চলে মন গড়া ভাবে। দেশের সর্বোচ্চ সংবিধান কোরআনটাকে বাদ দিয়া বিসমিল্লাহ পর্যন্ত বাদ দেওয়ার পয়তারা চলছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কি চিন্তা করি যে শান্তি হবে অমুকে আসলে, অমুকে আসলে মনে শান্তি। আরে ভাই, এগুলোর মধ্যে শান্তি নাই। আল্লাহর কোরআনী আইন, আল্লাহর কোরআনী চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত না ডুববে, আপনি আমি মুসলমান দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, কি লাভ আছে? বাংলাদেশের মধ্যে 92% মুসলমান, কি লাভ আছে? উচ্চ পর্যায়ের একটা লোক নাই আপনার পক্ষে কথা বলার জন্য। রাস্তার মধ্যে মিছিল করে কি লাভ হবে? রাস্তার মধ্যে চিল্লাই, নবীর বিরুদ্ধে কথা বলে চিল্লাই, উপর লেভেলের লোক তৈরি করতে পারি নাই। এই যোগ্যতা আপনি আমি হারায় ফেলছি কেন? যোগ্য আলেম তৈরি করেন, যোগ্য নাগরিক তৈরি করেন, দেশের মধ্যে যোগ্য 10টা লোক তৈরি করেন, যাদের হাতে রুগী মারা যাইবে না, সিজার করতে গিয়ে আমার মা বোন মারা যাবে না। ইঞ্জিনিয়ার ভুল লেখাপড়া করে ব্রিজ বানাইলে উদ্বোধনের আগেই ব্রিজ ভাঙবে না। এই দেশের মধ্যে সুনাগরিক তৈরি করার সময় এখন। কথা বলেন ঠিক কিনা? শিক্ষানীতি দুর্বল, সবকিছু দুর্বল হয়ে গেছে গা। আর আপনি আমি আর নিয়ে আসি কারে ক্ষমতায় বসাবো আর কারে ক্ষমতার থেকে নামাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার চিন্তা এগুলা না রে ভাই। আপনি আমার চিন্তাকে বড় করেন যে দেশের মধ্যে আজকে বড় কোনো ধরনের শিক্ষক নাই, দেশের মধ্যে বড় ইঞ্জিনিয়ার নাই, দেশের মধ্যে সর্বোপরি মানুষ, যাদের ভিতরে মানুষত্ব আছে, মানুষ শান্তি পাবে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ফিরে আসবে, কোনো খেয়ালত হবে না, এমন লোক তৈরি করতে হবে। আমরা তৈরি করার পিছনে কেউ লাফাই না, খালি লাফাই বিপ্লব ঘটাইছি, অমুকরে নামাইছি, তমুকরে বসাইছি। এগুলো চিন্তা যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশের কোনো উন্নতি হবে না, নিজের ঘরের মধ্যে উন্নতি হবে না। আরে ভাই, চিন্তা মস্তিষ্ক যদি ঠিক না থাকে, আপনি আমি কিভাবে দেশ গড়ব? দেশ গড়ার জন্য একদল সৈনিক দরকার, যেই সৈনিক আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াইবে, যেই সৈনিক আল্লাহর ভয়ে তাহাজ্জুদের মধ্যে হাত উঠাইবে, যেই সৈনিক দেশের মানুষের কথা চিন্তা করবে, গম চুরি করবে না, ডাল চুরি করবে না, চাল চুরি করবে না, এমন লোক তৈরি করেন, তারপরে আন্দোলন করেন। ওই আন্দোলনটা কাজে লাগবে। তাছাড়া যত আন্দোলন আমরা করি, এগুলো দেশের ক্ষতি। গাড়ি পুরাইলে দেশের ক্ষতি, বাড়িঘর বাংলা দেশের ক্ষতি, রাস্তাঘাট আটকায়, গাড়ি আটকায়, মানুষের জনভোগের অনেক দুর্গতি হইতেছে। অসুস্থ ব্যক্তি গাড়ির মধ্যে আটকে রয়েছে, এগুলো অবরোধ কেন করতেছি ভাই? দেশের ক্ষতি। হরতাল ডাকলে দেশের ক্ষতি। এগুলো আর সামনের থেকে যেন আমরা না করি, আমাদের চিন্তা মস্তিষ্ক পাল্টাই, দেশের জন্য নিজের ছেলেকে যোগ্য ছেলে বানাই। নিজের সন্তানকে যোগ্য ছেলে বানাইলে আগামীর ভবিষ্যতে দেশের কোনো জিনিস চুরি করবে না, আগামীর ভবিষ্যতে দেশের মধ্যে কোনো জিনিস দুর্নীতি করবে না। এমন লোক যদি তৈরি করতে পারি, আমার দেশ নিয়ে আন্দোলন করার দরকার নাই। নিজের ঘরে ঘরে যোগ্য লোক তৈরি হবে, নিজের দেশটাকে সুন্দরভাবে গড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভাইকে আমি যেই কথা বলতে চাইতেছি এটা বোঝার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখানে কারো বিরুদ্ধে কোনো কথা নয়, আমার নিজের মস্তিষ্ককে আমি কথা বলেছি যে আমরা চিন্তা করি একটা হয় আর একটা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত শান্তি পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা ভাইকে দিনের ওইভাবে সহি বুঝ দান করুক যেইভাবে চললে আমাদের শান্তি আসবে, ঘরের মধ্যে শান্তি, মনের মধ্যে শান্তি, পরিবারের মধ্যে শান্তি। এই শান্তি পাইতে আমরা চাই না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভাইকে কুরআনওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি, সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা জজবা এবং একজন এই জামানার মধ্যে উমরে ফারুকের মতো নেই নিষ্ঠাবান একজন ব্যক্তিকে আমরা দেখতে চাই, যার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো মানুষের জনজীবনে কষ্ট হবে না, এমন লোককে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক